আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আহ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো অনেকদিন পর আপনাদের সামনে একজনকে নিয়ে আসলাম। সে হচ্ছে বুলগেরিয়ার ভিসা পেয়েছি এবং 7 তারিখ তার ফ্লাইট। তো আজকে তার কাগজপত্র আমরা বুঝিয়ে দিব এবং তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো ইনশাল্লাহ, এবং তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো আর কি। তো আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে তামিম। পুরো নাম বলো। আমার নাম তৌহিদুল ইসলাম তামিম। গ্রামের বাড়ি তোমার? গ্রামের বাড়ি আপনার নরসিংদী, রায়পুর উপজেলা। নরসিংদী। তো আমাদের গ্লোবাল হলিডেতে তুমি ফাইল জমা দিছো কতদিন হয়েছে? আপনার 1 বছর প্লাস হবে। 1 বছর প্লাস। সময় নিয়েছিলাম 4 মাস। জি, 4 মাস সময় নিয়েছি, 1 বছর লাগছে। তো এরকমই হয় আর কি, আমাদের মানুষের সময় নষ্ট করার মধ্যে আমরা এক্সপার্ট, এটাই প্রমাণ না? না তো স্যার, ও আমার চাইছিল যে, ও আমাকে একদিন ফোন দিল যে, ভাই স্যার আমি ফাইলটা উত্তোলন করব, আমি উঠে ফেলবো, আপনার দেয়া কন্টাক্ট অনুযায়ী সময় ওভার হয়ে গেছে, আমার ফাইল ফেরত দেন। তো আমি বললাম যে পারমিট চলে আসছে। তখন সে বললো যে আমার ভিসার মেয়াদ নেই। তো ওর ইন্ডিয়ার ভিসা করা ছিল, কিন্তু এটা মেয়াদ শেষ হয়ে গেছিল একদম। তো একটু বলো কিভাবে কি হইলো শেষে। আমি মূলত আইএলস এ ভর্তি হয়েছিলাম আর কি। আইএলস ক্লাস করে আপনার স্টুডেন্ট ভিসা ট্রাই করার জন্য আইএলস করতেছিলাম। এই জন্য যেতেছিলাম আমার ফাইলটা ওঠায় নেওয়ার জন্য আর কি। যে তারপরে মেসেজ দিয়েছিলাম যে আমি ফাইলটা ওঠায় নেবো, আমি তো স্টুডেন্ট ভিসা ট্রাই করবো। তারপরে শুনলাম যে আমার পারমিট এসে পড়ছে, ইন্ডিয়া যেতে হইব। এই যে তারপরে আমার তো ইন্ডিয়ার ভিসার মেয়াদও প্রায় শেষ হয়ে গেছিলো। এই যে তারপর উনি বললো যে 10 দিনের মতো ছিল বোধহয়। 10-12 দিনের মতো ছিল। তারপরে ইমার্জেন্সি ইন্ডিয়া গেলাম। আর আপনার তারপরে একটু অবাস্টে করা লাগছে ইন্ডিয়াতে ভিসার জন্য। ওয়ারেস্টের জন্য জরিমানা কত আসছে? জরিমানা আপনার 10,000 রুপি। 10,000 রুপি। আচ্ছা আচ্ছা, ভিসার মেয়াদি ছিল না, সে জায়গায় 10,000। আচ্ছা, যাই হোক। তো ওই একটু যদি বলো যে এম্বাসিতে যে জমা দিলা, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে কত টাকা লাগছে? অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আপনার 50,000 টাকা প্রথম দিয়েছিলাম, তারপরে আরো 20,000 টাকা সহ। জি, ডেট তো আর 50 না? না, আচ্ছা, সব কিছু সহ। ইন্স্যুরেন্স, এম্বাসি ফি, আর হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট, বাংলা 50,000। জি, এখনকার প্রেক্ষাপট তো খুব বাজে অবস্থা, ডেটই নেই, কিচ্ছু নেই। জি। তো থাকতে হয়েছে কতদিন ইন্ডিয়াতে? আমি থাকতে হয়েছে আমার 1.5 মাস। আমি যেহেতু আপনার জমা দেওয়ার আগে চলে গেছিলাম, এই জন্য আমার ভিসা হয়েছে আপনার 24 দিনে। 24 দিনে ভিসা হয়েছে, 1.5 মাস থাকতে হয়েছে। আগে পাসের সময়টা হিসাব করে লাভ নাই। যাইতে কিছু সময় যায়, ওইখানে যাওয়ার পরে ডেট নেওয়া লাগছে। তারপরে তুমি আবার ওই যে মেয়াদ বাড়ানোর জন্য আবার অ্যাপ্লাই করছিলে, না? সেই জন্য হয়তো একটু সময়টা হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি ভিসা টিসা পাই, কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে আমার কাছে। তুমি তো আমাদের 7.5 লাখের কন্ট্যাক্টে ছিল না? জি, জি। নন সেনজেন থাকা অবস্থায়। জি। তো সেনজেন হওয়ার পরে কি তোমাদেরকে বাধ্য করে 10 লাখ টাকা নিচ্ছি? না, পাবলিক এটাই মনে করে যে ভিসা হওয়ার পরে বাইন্দা রাইখা জিম্মি করে টাকা আদায় করে। আমরা শুধুমাত্র ওদেরকে যে বাড়তি খরচ ছিল তার মধ্যে প্রফিটের চিন্তা বাদ, জাস্ট বলছি যে যে খরচটা বেশি আসতেছে সেই হিসেবে 8,30,000 সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওরা বলছে আমরা এই খরচটাই দেবো, প্রফিটের দরকার নেই, যেহেতু আগের পার্টি, সেই হিসেবে তাদেরকে এইভাবে সার্ভিসটা দেওয়ার জন্য আমরা ইয়ে করছি। তো যাই হোক, ও সব কিছু সুসম্পন্ন হয়েছে, কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওকে আমি ওর ফাইল টাইল বুঝাই দিচ্ছি। তার আগে আপনাদেরকে একটু দেখাই আসলে ওর পাসপোর্টের ভিসাটা। এটা হচ্ছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। তোমাদের কি কাজ? আমাদের আপনার ফার্নিচার ফ্যাক্টরি। তোমরা তো একসাথে 3 জন যাচ্ছ ইনশাল্লাহ, তাই না? জি, 3 জন, আর অন্য আছে মনে হয় একজন, আর 2 জন আছে, 5 জন, মোট 5 জন যাচ্ছে। তো আমাদের যাচ্ছে হচ্ছে তৌহিদুল ইসলাম তামিম, শেখ সোহেল শেখ, আর হচ্ছে আরিফুল ইসলাম ভাই। আরিফ ভাই হচ্ছে আমাদের যশোরের, আর সোহেল হচ্ছে গোপালগঞ্জের। তাদেরকেও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। একই দিনে তাদের ফ্লাইট কবে? 7 তারিখ 21:55, তার মানে প্রায় 9টা, রাতে 9টা ওদের ফ্লাইট। এবং এটা হচ্ছে এমিরেটসে, সরাসরি সুফিয়া, দুবাই হয়ে সুফিয়া। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আমাদের প্রতি কি অসন্তুষ্ট কোনো কারণে? না, না, আপনি যা কথা দিয়েছেন তাই রাখছেন। না, কথা তো রাখতে পারিনি, 4 মাস বলছিস। আপনার
আপনার কাছ থেকে এ পর্যন্ত কোনো বাজে ব্যবহার বা কোনো কিছুতে আমি অসন্তুষ্ট। শুধু আমার বাজে ব্যবহারের কারণে অসন্তুষ্ট? না না, আপনার ব্যবহার সব কিছুর জন্য আমি সন্তুষ্ট। এই যে তোমার পাসপোর্ট, এই হলো টিকিট, আর এই যে ম্যান পাওয়ারের কাগজটা, এগুলো আমাদের দর্শকদেরকে একটু দেখাও, ঠিক আছে? এটা আমার ভিসা, এই যে আমার টিকিট, আর মেন পাওয়ার, আর এই যে কন্ট্যাক্ট। এগুলো আছে সবকিছু, মানে ফ্লাইটের জন্য যা যা দরকার সবকিছু বুঝিয়ে দিলাম। ও কাজ কি এটা তো বলি নাই, ওখানে কাজ কি তোমাদের? ফার্নিচার ফ্যাক্টরি। পারবা? শিখছো কিছু? জি, হালকা একটু ধারণা আছে। থাকবা এখানে না পলাইবা? না, আমার থাকার ইচ্ছা। মিশা কথা, হুদা এগুলো থাকবে না, হুদা কথা এগুলো সবাই বলে। ইতিপূর্বে যারা এইভাবে বলছে একটাও নাই, বরং ওইখানে কি আর দুনিয়ার বদনাম। যাই হোক, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলাম। যাও, আল্লাহ রহমত, আল্লাহর নাম নিয়ে যতদিন মন চায় থাকো। আর কোনো ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে ইনশাল্লাহ আসিফ ভাই, হ্যাঁ, সবসময় ইনশাল্লাহ। তো দর্শক, এতক্ষণ দেখলেন তামিম, আপনাদের সামনে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের আরো দুজন আছে যারা একসাথে যাবে, ওরা আরিফ ভাই আছে, আমাদের শেখ সোহেল শেখ আছে, ওদেরকে আপনাদের সাথে পরিচয় করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সে যাচ্ছে, এই পর্যন্ত তো সব কিছু সব ঠিক আছে ইনশাল্লাহ। বাকি যে সামান্য কাজ আছে, ইমিগ্রেশন আর ওই দেশে পৌঁছা, কাজে যোগদান করা, টিআরসি, ওগুলোও যাতে খুব সহজে সমাধান হয়ে যায়, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর শেষ বলতে চাই, যারা এখনও পারমিট নিয়ে বসে আছেন এবং ইন্ডিয়াতে যে অচল অবস্থা আছে, এটা যাতে খুব আশু সমাধান হয়ে যায়, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আর আল্লাহর কাছে রহমতের জন্য সবাই দোয়া করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।